সেই গোবিন্দমিন্দীবরশ্যামং প্রার্থয়িতুম
জিজ্ঞাসে গোসাই এ নদীর পত্র আদি পাইলা কোথায়? তুমি তো এত বড় দোনায় কোনদিন পত্র আনো না, কোথায় পেলে? দাস কহে সখীস্থলী জ্ঞান গোচারণে দেখিয়া উত্তম পত্র আনিনু যতনে সখীস্থলীর নাম শুনি শ্রীপাদ প্রদীপ ভূমিকা। ওই পত্র সহ মোনা করে ফেলাইয়া দিলা। বুঝতে পারলেন না ব্যাপার, কিছু অপরাধ হয়েছে। কিছুক্ষণে স্থির হইয়া কহে দাস প্রতি চন্দ্রাবলীর গ্রাম না যাই চন্দ্রাবলীর জায়গা এমনি করে কবলিত করে রাখি মঞ্জুরি স্বরূপে ভাবি। আর একবার অজিত হয়ে গেল। তখন বিঠলনাথ পরিচর্যা করতেন গোস্বামী পালি নিয়ে এলেন বড় কবিরাজ। নারী দেখে কবিরাজ বললেন শ্রীপাদ কিছু উপায় বিতর্ক দ্রব্য খেয়েছে। এখন ঝগড়া দাস মনে শোনে লোকেরা বলে নারী কি বলছো তুমি, মাথা ছাড়া কিছু খানি। ভালো করে দেখো তমরূপে দেখে বলছেন না খেয়েছে, কিন্তু পক্ষ দ্রব্য না খেলে বিরানি হবে না। ওরা সেরকম গোস্বামী পাদ নিজেই মীমাংসা করে সেবকদের বলছেন ওকে খেয়েছে। ভাইকে মানুষে আমার ঈশ্বরী ওই প্রসাদ দিয়েছিলেন ধৃতপক্ষ কিছু দূরে, এই খেয়ে ফেলে এই যথাবস্থিত দেহে সেই মঞ্জরি স্বরূপের প্রসাদ দিয়া এই স্বরূপকে অনুরাগের সঙ্গে লীলাটি আস্বাদন করছে, প্রার্থনা করছে, কিন্তু সবটা কি ব্যর্থ হচ্ছে প্রার্থনা? এই যে যুগল মাধুরীর আস্বাদন, একে মুখাস্বাদন বলা হয়েছে। কোন বোবা তাকে যদি অনেক মিষ্টান্ন খাইয়ে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় বলো কেমন লাগলো, তো ভাষা নাই, আকার নিতে মনের আনন্দটা করবে, আকার নিতে যাওয়ার চেষ্টা করবে। তাই আকার নিয়ে ছাড়া কিছু নয়। অনুভূতির জিনিস কিছুতেই ব্যক্ত করা যায় আর আশা নাই। আর যখন অন্তরে স্থিত হয় তখন সেই ভাব ছেড়ে আমায় বের করো, কি করে সেই ভাব থেকে ব্যক্ত করবে ভাষা, ভাষা ছাড়া তার কিছু উপায় নেই। ভাষা খুঁজে বের করার চেষ্টা করেন, ওই বিশাল ভাবে চাপে করে ভাষা একবারে হবে না। গোসাই আমার ক্ষমতা নেই আপনার এই ভাবটাকে। তখন আকার ইঙ্গিতে কিছু বেরিয়ে আসে, কিন্তু তার কথা প্রতিপত্তি অপরিসীম, কারণ নতুন রাষ্ট্র প্রতিটি ছিল উত্তম উত্তম রস ভোজন করে। আর যদি ঢেকুর দেওয়া যায় তো দেখবেন ঢেকুরের সঙ্গে সেই খাদ্য
থাকে। ওদের যে অনুভূতি, সেই অনুভূতির গন্ধ আছে প্রত্যেকটি শ্লোকে। এর ভাব সাধকের ভিতরে আস্বাদনীর অনুভূতি জাগাবে। কিছু তো পাবেন সাধক, যদি এখানে কিছু না পাওয়া যায় তাহলে কি নিয়ে তিনি সাধন জীবন যাপন করেন। বিশেষত এই রাধার যে সাধনা অনুভব অবিসম্ভাবী, অল্প বিশ্বাস লাভ করাবার অনুকূল সহায় দায়িত্ব অভাব নাই। ব্রহ্ম বললেন তথা নতে মাধব তাবকা গতি প্রসন্তি মার্গাৎ দৈবত্ব সৌরিদা দয়া বিশুদ্ধা বিচরন্তি নির্ভয়া বিনায়কানি কপমূর্ধস প্রভু। হে প্রভু, তোমার ভক্ত জ্ঞানী যোগীর মতো না যে বিঘ্নের দ্বারা তারা ব্যাহত হয়ে যাবে। সুতরাং নগতি মার্গাৎ প্রসন্তি, এই ভক্তি মার্গের থেকে তারা কিছুতেই ঘুরিত হয়ে পড়েন না। কেন? কারণ দেখাচ্ছেন দয়া বিশুদ্ধা, দয়া অবিসর্বতভাবেন প্রসিদ্ধ। তারা তোমার কর্তৃক সর্বতভাবে সুরক্ষিত যে বিনায়কানি কপমূর্ধস প্রভু। হে প্রভু, সর্ব সমর্থ ভগবান ভক্তবৎসল জ্ঞানী যোগী যে বিঘ্ন ব্যাহত হয়ে পড়ে যান, তোমার ভক্তির উপান হয় সেই বড় বড় বিনায়ক গণি সেনা, তার মানে বড় বড় বিঘ্নগুলি মাথার উপরে পা দিয়ে আর তোমার জন নিকটে উঠে যান। আর রাধারানী বাবার গুণা সাগর কোটি কোটি দয়া সিন্ধু স্বরূপা, করুণা কোমল দয়া অবিচারে কৃপা করে। পুরুষ মানুষ কৃপা করে দয়া করে, আর এর দয়া বিচার করে করে অবিচারে করুণা। সুতরাং সহায় আছেন তিনি, অবশ্যই ভজনী অনুভূতি দিয়ে উৎকণ্ঠাশীল সাধককে চরণের দিকে টেনে নেন। তখন মনে হয় ঈশ্বরী যেন ওই হাত ছাড়ি দিয়ে ডাকছে। সারা পায় জাগ্রত অগ্নি স্মরণে অনুভব পায়। ক্রমে ক্রমে সেই অনুভবে রাজ্যে টেনে নিয়ে যায়। এই রাধা রাজ্যের স্থাপনা বৈচিত্র্য। এখানে একটা লীলা স্মৃতি দেখলাম। ওই লীলা কি কাঁদছিলেন, কৃপা করে জন্ম সন্নিকটে নিয়ে যাও, সেবা দাও। শান্ত হয়ে গেছে। এরপর বেশভূষা, এখন সেই বেশভূষার জন্য রাধা মাধব যাচ্ছেন সময়। আজকে রাধারানীর ইচ্ছা যে তার নিজের হাতে বেশ থাকলো, কিং করে গিয়ে পাঠাচ্ছে, যা ওই গোপন কুঞ্জটি পরিষ্কার করে রাখ, সাজিয়ে এইখানে যাবো না করে
করে চলে এসে সেই কুঞ্জ মার্জনা করছে। রাধারানীর আদেশ ভাবি শ্রী শ্রী রাধা মাধুরী লীলা হবে, এই জন্যে তার নিকটে অতি মঞ্জুর সেই কুঞ্জটিকে সম্মার্জন করলেন, কিন্তু সাজালেন। রাধারানী একটা তোমার প্রেরণা দাসী হবে, তবে আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দে। সহজে আজ্ঞা দেন না, অতি প্রভু মন জেনে সেবা করতে হয়, কিন্তু যাকে অতি ভালোবাসেন তাকে আজ্ঞা দেন। যা এটি অন্যের দ্বারা হবে না, লক্ষ লক্ষ কিন্তু তুমি যা এই সেবাটি সেইখানে পাঠিয়েছেন, ইনকোয়ারি করেছেন কি সেইখানে ইনকোয়ারির বেশভূষা হবে, এই জন্য পুণ্যকে সম্মার্জন করেছেন। আর মালা চন্দন গন্ধ পুররসবা তাম্বুলস পানকানি আদাতুঞ্চ। রাধারানী তাকে পাঠিয়েছেন সেইখানে কুঞ্জ সংস্কার করে আর আমার বেশভূষার সামগ্রী সব সংগ্রহ করে রাখেন। তিনি সেখানে ফুল রেখেছেন, মালা রেখেছেন, চন্দন ঘর্ষণ করে রেখেছেন, কর্পূরাদি নানাবিধ গন্ধদ্রব্য সব সাজিয়ে রেখেছেন, রসবত তাম্বুল রেখেছেন। তাম্বুল রসবত কেন, সে সেবার সময় বোঝা যায়। আর সব পানক রেখেছেন, উত্তম পানক পানীয় সাধন। এটি সৎ কেন, সেটি যখন সেবা হবে তখন জানা এই সমস্ত সাজিয়ে সেবার সভা। আর যেখানে রাধা শ্যাম পরস্পর আলাপ করতে করতে যাচ্ছেন কুঞ্জের দিকে, সেইখানে এসে আর মিলিত হয়েছে। রাধারানী কিঙ্করীকে বলছেন চোখে চোখে কথা, আর নিজের হাতে আমায় সাজাবি, শৃঙ্গার করবি, এইটি আমার গান। কিঙ্করী শ্যাম সুন্দরকে প্রার্থনা করছে কিভাবে, শ্যাম প্রার্থী ভিতর দিয়ে সরস মধুর ভাবে স্বামীকে প্রার্থনা করছে। রাধারানী আপন মনে বলছেন, রাধা যাচ্ছেন সামনে, আপন মনে বলছেন যেন বলছেন আজ আমার স্বামীর বেশ রচনা কে নিজে সুন্দর মনে মনে চিন্তা করছেন যে এরাই তো আমাদের সাজায়, সখী
হাসিতে অঙ্গীকারের দিক, হাসির ছটায় অঙ্গীকারের দৃষ্টি প্রকাশ পাচ্ছে, এ কথা বাগ্মির ভিতরটি নিজেকে বিলিয়ে দিচ্ছে। এই প্রকারে কিঙ্করী সেই তার সুসজ্জিত কুঞ্জে স্বামীকে নিয়ে এসেছেন। প্রায়ণ শ্যাম সুন্দর বলেছেন, আজ একটা গান সাজাচ্ছেন নিজেরা। এখন তিনি কেমন গোবিন্দ শ্যাম, রাধারানী এক উঁচু আসনে বসেছেন, রাধারানী কিঙ্করী আস্বাদন করছেন জীবনের মাধুরী। এখন নবজলধর বর্ণ, কিন্তু এখন হিন্দি বলছিলাম। রাধারানীর অঙ্গকান্তি শ্যাম সুন্দরের সেই নবজলধ বর্ণ অঙ্গে প্রবিষ্ট হচ্ছে উজ্জ্বল স্বর্ণপাত, ঝলকে ঝলকে উচ্ছ্বাস। আর শ্যাম সুন্দরেরও সেই জলকান্তি রাধারানীর মূর্তিময়, রাধারানীর সেই স্বর্ণকান্তির ভিতরে প্রবেশ কিছুটা ওই শ্যাম কমলের মতো অঙ্গ কান্তি করেছে। আর এর মধ্যে শ্যাম অভাব কিছুটা শ্যামের ঘটনা। এই জন্যই কবি তর্কপুর বললেন, রাধা ভাসন্ন মরকত বৈন পূর্বতে কৃষ্ণকান্তিন কৃষ্ণস্যাভাং অবিচরিতং পূর্বতে ধাম স্পৃশ্যা স্থানে স্থানে যদি দিবসতা তৌততা গৌরনীলো। আর এক স্থানে যদি দিবসত তুল্যভাস বিভাগ। কবি তর্কপুর লিখেছেন তার শ্রী আনন্দ বৃন্দাবন। যখন রাধা শ্যাম পৃথক পৃথক থাকেন, তখন রাধারানী থাকেন স্বর্ণবর্ণা আর শ্যাম থাকেন জলদবর্ণ। কিন্তু এক স্থানে যখন থাকেন, তখন রাধা ভাসু মরগতময়ী পূর্বতে কৃষ্ণকান্তি। রাধারানীর অঙ্গছড়া কৃষ্ণকান্তিকে কিছুটা অনতিশ্যামল করে দেয়। আর শ্যাম কান্তিও তেমনি রাধারানীর কান্তিকে কিছুটা শ্যামবর্ণ করে। পৃথক পৃথক থাকেন তখন ঘোর এবং শ্যাম। আর এক স্থানে যদি দিবসত তদা ঘোরণী তুল্যভাস বিভাগ। আর এক জায়গায় যখন থাকেন তখন একই হিন্দি ও শ্যাম। এই রচনা করছেন শ্যাম সুন্দর, ফুলের অলঙ্কার করা, হাতের মাপ নিয়ে নিয়ে অলঙ্কারগুলি তৈরি করছে। আর এত গাঢ় আবেশে করাচ্ছে, ঈশ্বরী আদেশ দেখে হাসছে। যখন হাসছেন তো সামনে দেখছেন হাতি তো অমৃত, আর এই অমৃতটা জোরে পড়ে যাচ্ছে। তখন শ্যাম সেই অমৃত আধার চাষের দ্বারা একদম কিঙ্করী অনুভব করছেন রসরিত দায়নি। এই সম্পূর্ণ রসরিত দায়নি প্রাণপ্রিয় শ্যাম সুন্দরকে একটি অভূতপূর্ব রসের আস্বাদন দিয়েছে। এই জন্যই যথার্থ শ্যাম সুন্দরের রসরিততা। তাও কি এখানে পুরোপুরি হলো?
শ্যামল আস্থাপন করছেন শ্রীমতী, পবিত্র আস্থাপন করছেন রাধাকে সুবিধা ভাসু, কিন্তু নিজেরটা তো আস্থাপনে আসছে, নিজের রসের আস্থাপনে নিজেই মুক্ত। নিজের প্রাণকে নিজের মাতৃকা নিজেরই জায়গায় নিজেকে বিস্মারিত করে তুলে আপন মানেই রস, নিজেকে আস্থাপনের বাসনা রসই তো তাই। এখানে যেমন এরকম রকম অর্থাৎ সেই শৃঙ্গার রস সাক্ষাৎ স্পর্শের দ্বারা দিচ্ছে আস্থাপন, তেমনি নিজের সেই শৃঙ্গার ভাব দিয়ে তাকে নিজের মাধুরী আস্থাপনের সৌভাগ্য দিলেন, অঙ্গের কারণটি দিলেন। কেমন রসইত তাই রাধাভাবে মহাপ্রভু সেই গম্ভীরায় সেই রাসলীলা দেখতে দেখতে কৃষ্ণের দর্শন পেলেন, অন্তরিত হয়ে গেলেন। তার এক বিন্দু জগৎ উপায় এই জগতে যত নারী তার চিত্ত উদ্যোগী তাদের রূপায় আগে উঠায়। এই যে কৃষ্ণ রূপ মাধুরীর সমুদ্র, এর বিপরীত ধর্ম আছে। যখন সমুদ্র উচ্ছ্বসিত হয় তখন নিম্ন স্থল খাল প্রবাহ আগে উচ্ছ্বসিত হয়, তারপরে পায়। কিন্তু এই নারীর চিত্ত উদ্যোগী তাদের উপায় আগে পায়। কৃষ্ণ বচন মাধুরী নানা রস ধর্মধারী, তার ন্যায় গঠন না যায়। জগৎ নারীর গানে মাধুরী গুণে পাতি টানি, নানা টানি গানের মান যায়। কৃষ্ণ অঙ্গ সুশীতল ইক তার বল, যেদিন ছটায় দিনে কঠিন চন্দন, সশৈল নারী বস্তু পাওয়া করিতে আকর্ষণে নারী গণমন। স্নাঙ্গ সুলেখ ভারত এগমল মনোহর, তিলক ফলের ধরে গল্প জগৎ নারীর নাসা তার ভিতরে করে মাথা, নারী মনে করে আকর্ষণ। স্নেহ ধামৃত তাহে কর্পুর মন্দ স্মিত, সমাজের চেয়ে করে নারীর মন হারায় রূপ না পাইলে মন নারী চিন্তা হয়। রায় ছুটিতে হয় মন আমরা জানেন এই রসইক নারীর ভাবমাত্রী আস্থাপন অঙ্গীকার করে কি বস্তু আস্থাপন তিনি কামনা করেন। একটি রাজবিলাস করছেন, ইচ্ছালকা বৃতমুখম তমকুণ্ডল স্ত্রী বন্ডস্থলা করস্থম সীতাবরূপম তত্তা পঞ্চ উজতুন্নস্মম বিলক্য বক্ষ শ্রিয়ৈকরমঞ্চ ভবামহাস্য প্রার্থনা হয়। মহাপ্রভু বলছেন এখানে ভাগবতের বাক্যাই ভাবে তো প্রার্থনা, কিন্তু মহাপ্রভু যেটি বিশাল আকর্ষণময়
আহে অহর মধুরমিত চাষ এই ব্রজনারী আসি আসি ফাঁদে পড়ি ভয়ে কাশি ছাড়িলাজ অতি ভরত্বা বান্ধব স্নেহ করে জানে আছা নারী মানে ধর্ম ধর্ম ঘরে নারীর দিদি মর্ম করে নানা উপায় তার মন্ডল নর চরমর নাতি মুকুল কুণ্ডল সেই দিতে করে নারী তো সস্মিত কটাক্ষ বাণী কাসবার হৃদয়ে ধ্বনি নারী পথে স্নেহ নারী বয় অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার মিশ্রের যে টাকা দিয়া কি ভাষা প্রয়োগ করেছেন দিলেন টাকা দিয়া টাকা দিয়া ভক্তটা কেন বলি কেউ তো বলেন টাকা দিয়া ভক্ত মারিয়ে টাকাতে যেন চড়া উঠতেন টাকাতে শুনে মিশ্রের উঠে দিতাম না ওই টাকা দিয়া ভক্ত মানে কি ওই বুকটা ডাকাতি করতে জানে চুরি টুরি নয় জোর করে কেড়ে টাকাটা যেন দেন কেড়ে নেন তেমনি টাকা দিয়া ব্রজনারী লক্ষ লক্ষ পাশওয়ার পুরী কাশি পুরী বাড়ি সুবলিত দীক্ষার বল বল সে তো বুঝি নয় যেন কৃষ্ণ সর্বকার একটা কালো সাপ নারীর হৃদয়ে পৈছে নারীর হৃদয়ে ধ্বংস শরীরে পৈছে নারীর হৃদয়ে পৌঁছে মরে নারী সে সজ্জায় জানা কিভাবে রাগদর্শন থেকে প্রকাশ করা এই রূপে রাধারানী প্রচলিত লাইনে মানুষ গাছ করেছে নিজে কত ভাবে বসে রাখি তাই নিজেকে বেরিয়ে দিয়েছেন রাধারানী মাপ দিচ্ছেন পড়াচ্ছেন ভাবে আদেশ বলে করিয়া স্থান মোর আবার বিশেষ কারণ এদের সন্ধ্যায় আসলাম আমার স্থান করছেন রাধা মাধুরী তাই আনুষরিক দায়নি এক প্রকার আর রাধা স্থান করছেন শ্যাম মাধুরী তার সহিত দায়নি আর এক প্রকার আর কি করে আর বলে মাধুরী ভাষা আনন্দে আসতে হয় সেবা করে যাচ্ছেন এই সকল সেবা যোগাচ্ছেন সামনে তাই ঠাকুর কালিন্দির দেখেরি কদম্বের বন কবে এই রতন বিবিধ করে বসাবো আম করি ভঙ্গি দিব সুয়া চন্দনীর বন্ধ সামর ধুলাব হবে এটি মুখ ছন্দ কাকিয়া মালতীর মালা দিব তোমার গলে তবে অধরে তুলিয়া দিব কর্পুর তম্বুরি নীল পটাম্বর কবে যতনে পড়াইল পায়ে দিব রতন মন্দিরে তবে ভিঙ্গারের জলে ওই রাঙা চরণ ধোয়াই পৌঁছাবো আপন চক্রে কমল তলি সে যদি ছায় স্মরণ করাবো তোমাকারে ভবল সামরমানি মৃদুনি দুটি স্মরণিত ধূপ শরীরে এই সেবা আস্বাদনের সঙ্গে সেবার সেবা মাধুরী আস্বাদন সেবা আস্বাদন কৃষ্ণ মাধুর্য রূপে সেবা বলে জানবে এত অধিকার মাধুর্য মাধুরী
এখানে বলছেন সেই শরবতটা কি প্রকার? সৎপান, 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 অর্থাৎ নাকি অপূর্ব সেই পান। এত পানকের প্রশংসা করছেন কেন? পানকটা দিচ্ছেন তো স্বামীর হাতে আগে শ্যামসুন্দর রাধারানী কাছে নিয়ে আর বহরের সৌরভে ওই পানকটাকে বাঁচিতে করে লজ্জাবতী তৎকালী স্ত্রীকে আসার করেন কিন্তু সৌরভে সুবাসিত করলেন আর পান করছেন সৎপান দিচ্ছেন কি করি সবই জানেন। রসবত্তা রসবত্তা বলে আবার কি গোস্বামীপাদ লিখেছেন রসবত্তা বলে আগে স্নান কেনা দিয়ে তোমাকে এমন ভঙ্গি করেছে যে তোমার মুখে তাম্বুলটা দিলাম ব্রজরাজ লাঞ্ছিত ভক্ততে ব্রজরাজ নন্দন সেটিকে তোমার মুখের থেকে কেড়ে রাখা। এই সমস্ত সুরসাল কিঙ্করীর সেবা সৎপান দিলেন, তাম্বুল দিলেন এবং সেবাটি সম্পন্ন করলেন সাক্ষাৎ সত্যের মতো সেবা। সেই মূর্তির ভিতরে তিনি সেবাটি করে তারপরে আজান হলো, হলো স্মরণ হলো, কিঙ্করী সকল সেবার সৌভাগ্য লাভ করেছেন। দীপ্তা অবসরে স্ফূর্তির বিরাম, যখন স্ফুরণের বিরাম হলো তখন বললেন তব কৃষ্যাকদা সাম্যহম ইয়ের সৈকতাইনি শ্রীরাধি, এই সমস্ত সেবাতে ধরুণা দাসী তোমার হবে করবেন আর এই সমস্ত সেবা পালন করবেন। বিদ্যমান সেবা অনেক পারিশ্রিক আছে। গোবিন্দের রথনাম শুনতে এনেছেন তুলসী রাধারানী সেবন করেছেন প্রতিমান চার। তারপর খেতে খেতে ছেড়ে দিচ্ছেন কেন? ভঙ্গিতে সতীগণ বুঝছেন কি হয়তো কুমারী হয়তো কিছু খারাপ লেগেছে, ভালো লাগলো না, হয়তো কিছু ছাল আছে, কটু আছে, ওটা ভঙ্গি, ওটা পারিশ্রমিক দেওয়া চরণ যখন দ্রুত করবেন সোনার দাবি করছেন জল দ্বারা তখন সেই জন্মদত্ত রাখা ধরা ওইগুলা ভৈর্য আর পানি
পঞ্চদশ রূপের সাধনা তবে হাহাকার করে উঠলেন। আর আমি ভাই তোমার বীর অপরাজিত লীলা রাখত, তবে আবার তোমার ইঙ্গিতে তোমার চরণ যাইতো আদাসি। এইভাবে প্রার্থনার তরঙ্গে ভাসমান বিপাদের চিত্ত অপর এক লীলা রাখতে চলে গেল। পরবর্তী শ্লোকে তারা সাধু মহাপ্রভু আগামীকাল স্বরূপে না থেকে একটা প্রভাব করে আছেন পৃথিবীর বিভাগ নাম রূপে আছেন, বিগ্রহ রূপে আছেন, নাম রূপে আছেন, অক্ষর রূপে, বিগ্রহ রূপে আছেন, মৌন মুদ্রা অবলম্বন করে নিজেও খাচ্ছেন কি না খাচ্ছেন কিনা যাচ্ছে না, নাম যাকে আমরা আসতে পারি স্বরূপে যদি থাকে প্রাকৃত প্রাকৃত আমরা আসতেই পারছি। এই জন্য পূর্ণা করে এই বিশ্বের একটা পোশাক করে আর এই পৃথিবীর সঙ্গে মিশা এখানে কি বলছেন, আমি বিতরণ করবো আনন্দে আসবার কিভাবে মাতৃ আসাদ করেছেন তাদের বাড়ি থেকে জানা যায়। আর আবার কিন্তু সারক বর্মান আর একটা বর্মান মূর্তিতে সাক্ষাৎ লীলা দর্শন করে আর মূর্তিতে সাক্ষাৎ সেবা করে মূর্তি আবার